বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে ঈদ মোবারক। কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আর সবাই অযথা ঘরের বাইরে বেরোবে না, আমরা ঘরে, তাহলে করোনা দূরে। আমি মোহাম্মদ নূর ইসলাম হীরা, প্রভাষক ব্যবস্থাপনা বিভাগ, কোনাবাড়ী ডিগ্রি কলেজ, গাজীপুর। আজকে তোমাদের বিজনেস ম্যাথমেটিক্সের চ্যাপ্টার 9-এর ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করব। এর আগে ম্যাট্রিক্সের অলরেডি 2টি ক্লাস হয়েছে, এটি 3য় নম্বর ক্লাস। তোমরা এই ক্লাসটি করলে ম্যাট্রিক্সের পুরো বিষয়টি মোটামুটি বুঝতে পারবে। এ পার্ট শেষে তোমরা ক্যামার্স পদ্ধতিতে সমীকরণ সমাধান করা শিখতে পারবে। অনুবন্ধী ম্যাট্রিক্স অর্থাৎ অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কীভাবে করতে হয় সেটি শিখতে পারবে। ইনভার্স ম্যাট্রিক্স বা বিপরীত ম্যাট্রিক্স এর মাধ্যমে কীভাবে সমাধান করতে হয় সেটি শিখতে পারবে। চলো, এই 3টি সমস্যার সমাধান আমরা ইনশাআল্লাহ আজকে করব। প্রবলেম 1, 3x plus y plus z equal to 2, x minus 2y plus z equal to minus 9, 4x plus 3y plus 2g equal 1. ক্যামার্স পদ্ধতিতে সমীকরণ সমাধান করতে হবে। তাহলে দেওয়া আছে, লিখে ফেলো। এটি x এর কলাম, এটি y এর কলাম, এটি z এর কলাম, আর এটি হলো ধ্রুবক। ওকে, বিষয়টি নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে। এখানে একটু বিস্তারিত আলোচনা করি। x এর এখানে 3 আছে, তাহলে x এর সহগ হলো 3, x এর এখানে কিছু নাই, তার মানে 1, x এর এখানে 4, তাই x এর সহগ হলো 4, y এর এখানে কিছু নাই, তার মানে 1, y এর এখানে -4 হলো y এর সহগ, y এর এখানে 3 হলো y এর সহগ, z এর এখানে কিছু নাই 1, z এর এখানে কিছু নাই, তাই এর সহগ হলো 1, আর z এর এখানে 2 আছে, তাই z এর সহগ 2, আর এই পাশের লাইনটা হলো ধ্রুবক। এখন ক্যামার্স পদ্ধতিতে প্রথমে নির্ণয় করতে হয়, নির্ণয়ের পরে x এর নির্ণয় করতে হয়, পরে y নির্ণয় করতে হয়, z এর নির্ণয় করতে হয়। আমি যখন একটু পরের স্লাইডে যাই, দেখো খেয়াল করো, তাহলে এগুলো হলো সহগ আর এটি হলো ধ্রুবক। আমি যখন x এর নির্ণয় করব তখন এই যে ধ্রুবকটি এখানে আসবে। যখন y এর নির্ণয় করব, y এর মানগুলো বাদ দিয়ে এই ধ্রুবকটি এখানে আসবে। যখন z এর করব তখন এই z এর এই মানগুলো বাদ দিয়ে ধ্রুবকের মানটা এখানে আসবে। ওকে, তারপর নির্ণয় করব। পরের স্লাইড খেয়াল করো, প্রথমে এক্স ওয়াই জেড এর সহগ নিয়ে নির্ণায়কের মান নির্ণয় করি। নির্ণায়কের মান নির্ণয় করা খুবই সহজ। আমরা একটু বল পয়েন্ট নিই। ওকে, প্রথমে এই যে 3টা নিই, এই 3টা এখানে নিলাম। ওকে, 3টা এখানে নিলাম। এখন নির্ণয় করার সময় একটি বিষয় খেয়াল রাখবে, নির্ণয়কের যে সংখ্যাটা নেব সেটির সারিবাদ, সেটির কলামবাদ। বাকি কি থাকলো দেখো, -2, 1, 3, 2, সেটি আমরা নিয়ে নিলাম। এবার এখানে সূত্রের 1, পরবর্তী একটু এটা মিশিয়ে দিই, পরবর্তী কী নেব, এই যে 1 নেব, সূত্রের 1 নিলাম, 1, তাহলে কি আগের মতো
এটির ওয়ানের সারি বাদ ওয়ানের কলাম বাদ কী থাকলো অবশিষ্ট 1 1 4 2 এই যে 1 1 4 2 ওকে। এবার আমরা এই ওয়ান নেব প্লাস ওয়ান নেব, তাহলে কি এটির সারি বাদ এটির কলাম বাদ কি থাকলো 1 -2 4 3 1 -2 4 3 ওকে। এবার আমরা ক্যালকুলেশন করব। এবার খেয়াল করো, আর যখন ক্যালকুলেশন করব তখন আর একটা জিনিস শিখাই দিই তোমাদের। প্রথমে ডান থেকে উপর দিকে, তারপরে বাম থেকে উপর দিকে ওকে। বুঝতে পারছো? খেয়াল করো 3 2 দুগুণা 4, এটি হলো সূত্রের মাইনাস 3 একে 3 ওকে। -1 আগেই ছিল, এবার 2 একে 2 সূত্রের মাইনাস 4 একে 4 +1 ছিল 3 একে 3 সূত্রের মাইনাস, আর এখানে মাইনাসে প্লাস হয়ে গেল, আর 4 দুগুণা 8। নিশ্চয়ই বুঝতে পেরেছ? এবার দেখো -4 -3 -7, এখানে 4 থেকে 2 বাদ দিলে 2, 8 আর 3 হলো 11, 3 7 21 -21 মাইনাসে প্লাস 2, 11 কে 11, 11 আর 2 13, 21 থেকে 13 বাদ দিলে -8। এক্স ওয়াই জেডের নির্ণয় হয়ে গেল। পরের স্লাইডে যাই, দেখো এক্স এর সহগের স্থলে ধ্রুবক পদ এবং ওয়াই জেড এর সহগ নিয়ে গঠিত নির্ণায়কের মান। এবার আমি বলছিলাম তখন যে এটি তো এক্স এর ছিল, তাই না? আগের স্লাইডে আবার যাই, দেখো এক্স এর এখানে কি আছে, আমি যেহেতু এক্স এর নির্ণয় করব, তাহলে এক্স এর এটি বাদ দিয়ে দাও, 3 1 4 এর স্তরে কি দিবে, ধ্রুবক 2 -9 অল ওকে। দেখো ওয়াই এর সবগুলো ঠিক আছে, ঠিক আগের মতোই করে ফেলো। প্রথমে আমরা কি নেব, 2 নেব, তাই না? যে 2, তাহলে কি হবে 2 এটি বাদ দিয়ে দাও, 2 এর সারি এবং কলাম বাদ থাকলো কি -2 1 3 2, দেখো এই যে সূত্রের -1 বাদ দিয়ে দিই। দেখো এই যে 1 নাও, যে 1 তাহলে পেটের সারি এবং অনের কলাম বাদ কি থাকলো -9 1 1 2 ওকে। এবার এই অন্য, তাহলে এটার সারি এবং এটির কলাম বাদ কি থাকলো -9 -2 1 3 ওকে। এই দেখো -9 -2 1 3, ঠিক আগের মতো ক্যালকুলেশন করে নাও। এই পাশ থেকে 2 দুগুণা 4 -4 সূত্রের মাইনাস 3 একে 3, এই যে -1 আগে থেকে ছিল,
খেয়াল করো 9 দুগুণ 18 মাইনাস 18 সূত্রের মাইনাস অনেক 1 প্লাস 1 3 নং 27 মাইনাস 27 সূত্রের মাইনাস দিলাম আর এখানে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে কি হলো মাইনাস মাইনাস প্লাস 2 একে 2, তাহলে -7 -1 থাকলো -19 প্লাস 1 27 থেকে 2 গেলে 25, ক্যালকুলেশন করে -20। ঠিক একইভাবে এবার খেয়াল করো x এর সহগ ঠিক থাকবে, y এর সহগ ঠিক থাকবে, y এর স্থানে কি হবে ধ্রুবকের মান বসবে আর আগের মতোই নির্ণয় করে দিল। জেডের ক্ষেত্রে ডিজেড যখন নির্ণয় করব তখন জেডের যে কলাম আছে সেখানে জেডের সহগগুলো উঠে ধ্রুবকের মান বসবে আর আগের মতোই এক্স এবং ওয়াই এর সহগগুলো ঠিক থাকবে, তারপর আবার নির্ণয় করবে। তো ক্যামার্সের সূত্র অনুসারে dx ডিভাইডেড d অর্থাৎ x এর যে আমরা নির্ণয় করলাম এবং x y z এর নির্ণয় করলাম সেটি ভাগ করতে হবে y ইকুয়াল টু dy ডিভাইডেড d, z ইকুয়াল টু dz ডিভাইডেড d। এবার ক্যালকুলেশন করো, তাহলে x y z এর মান পাবে। দেখছো কত সুন্দর করে সমাধান করা যায়। প্রবলেম 2, একটু খেয়াল করো 1 2 3 2 3 2 3 3 4 এর অনুবর্তী ম্যাট্রিক্স নির্ণয় করো। অনুবর্তী ম্যাট্রিক্সের ইংরেজিটি হলো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। তাহলে দেওয়া আছে, লিখে ফেললাম। এখানে ম্যাট্রিক্স এ এর প্রতিটি উপাদানের সহগুণক উপাদান। তোমরা যদি ইংলিশ ভার্সনে করতে চাও দি কোফ্যাক্টর অফ দ্য এলিমেন্ট অফ এ, অর্থাৎ এ 11 এ 12 এ 13 এর মান বের করতে হবে। এ 22 এ 21 এ 22 এ 23 31 32 33। এখন তোমাদের প্রশ্ন মনে মনে হতে পারে যে এগুলো কি। দেখো যে 1 এর পজিশন হলো 1 নাম্বার সারি 1 নাম্বার কলাম, এই জন্য 1 1 দেখতে পারছো। 2 এর পজিশন কি, তাহলে 1 নাম্বার সারি 2 নাম্বার কলাম, তাহলে কত হবে 12 হবে। আর 3 এর পজিশন কোথায়, 1 নাম্বার সারি 3 নাম্বার কলাম, তাহলে কত হবে, তাহলে 13। বুঝতে পেরেছ। 2 এর পজিশন কোথায়, 2 নাম্বার সারি 1 নাম্বার কলাম। 3 এর পজিশন কোথায়, 2 নাম্বার সারি 2 নাম্বার কলাম, এই জন্য 22। এই 2 এর পজিশন কোথায়, 2 নাম্বার সারি 3 নাম্বার কলাম, 23। এবার 3 পজিশন কত, 3 নাম্বার কলাম 1 নাম্বার 3 নাম্বার সারি 1 নাম্বার কলাম, 3 নাম্বার সারি 2 নাম্বার কলাম। 4 এর পজিশন হলো 3 নাম্বার সারি 3 নাম্বার কলাম, 33। ওকে, তাহলে আমরা এটি নির্ণায়কের মতোই করব, কিন্তু এই মানটি থাকবে না। আরেকটি জিনিস খেয়াল রাখবে, যখন এখানে প্লাস হবে, এখানে মাইনাস হবে, এখানে প্লাস হবে, তাহলে পরেরটি কী হবে, পরেরটি আবার মাইনাস প্লাস মাইনাস, পরেরটি প্লাস, এভাবে। কিন্তু আরেকটি সহজ বিষয় আছে, এই চিহ্নগুলো তোমাদের শিখিয়ে দিই। 1 1 যোগ করে কত হলো 2, তাহলে এটি মানে জোর হলে প্লাস হবে, বিজোড় হলে মাইনাস হবে। খেয়াল করো
এই যে 1 আর 2 যোগ করলে কত হয় 3, তাহলে বিজোড়, তাহলে মাইনাস হবে। 1 আর 3 যোগ করলে কত হয় 4, তাহলে প্লাস হবে। বুঝতে পেরেছো? দেখো 1 যোগ করলে 2 হয়, তাহলে প্লাস, আর বিজোড় হয়েছে যোগ করে মাইনাস, জোড় হলে তাহলে কি বুঝলে? এই যে এখানকার যে অবস্থানটি সেটি যোগ করে যদি জোড় হয় তাহলে চিহ্নটা হবে প্লাস, যোগ করে বিজোড় হয় তাহলে হবে মাইনাস। আরেকটি মনে রাখতে হবে, নির্ণায়কের মতোই কিন্তু নির্ণায়ক নয়, এটিকে বলা হয় সহগুণক উপাদান। ওকে, তাহলে আমরা কোন পজিশন নেব? এই যে এ 1 1 অর্থাৎ 1 নেব। তোমরা 11 12 13 21 22 23 31 32 33 এভাবেও মনে রাখতে পারো। ওকে, তাহলে 1 নম্বর পজিশন নিলে কী হবে? এটা সারিবাদ, এটি কলমবাদ। কী থাকলো? 3 2 3 4, যে 3 2 3 4, আর আগের মতোই গুণ করো। 3 4 12, সূত্রে মাইনাস, 3 2 6, ক্যালকুলেশন করো 6। ঠিক একইভাবে আমরা যদি 2 নিই তাহলে এটির সারিবাদ কলামবাদ। খেয়াল করো কি থাকলো? 2 2 3 4, দেখো 2 2 3 4, আগের মতো গুণ করে দাও। 4 2 8, সূত্রে মাইনাস, 3 2 6, ক্যালকুলেশন করো -2, তারপরে প্লাস, অর্থাৎ এ 13। তাহলে এটির সারিবাদ কলামবাদ। অবশিষ্ট থাকলো কি? 2 3 3 3, দেখো 2 3 3 3, তাহলে কি হবে? 3 2 6, সূত্রের মাইনাস, 3 3 9। ওকে, পার স্লাইডে যাই। তাহলে আমরা কি নেব এবার? এই যে 2, তাহলে এটি যে এই সারিবাদ এই কলাম বাদ থাকলো কি 1 3 3 4। এভাবে করে করে তোমরা প্রতিটি করবে। 21 22 23 31 32 33 করে ফেলো। করার পর একটি নিয়ম দেখো, কোফ্যাক্টর অফ ম্যাট্রিক্সের নিয়ম হলো, এটির পজিশন তো ছিল 11 12 13 21 22 23 31 32 33, এখানে মানটি বসিয়ে দেবে। দেওয়ার পরে তুমি যখন অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স অফ এ করবে তখন এই যে সারি, এই সারিটা কলাম হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছ সারি, এটিও কলাম হয়ে যাবে, এটিও সারি কলাম হয়ে যাবে। তাহলে কোফ্যাক্টর ম্যাট্রিক্সকে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স করা খুবই সহজ, সারিগুলোকে কলাম করে দেবে। ওকে, তাহলে আমরা করে ফেলি। কোফ্যাক্টর ম্যাট্রিক্স অফ এ, এর সহগুণক ম্যাট্রিক্স, মানগুলো নিয়ে এসে বসে দাও। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স অফ এ হলো, এ দেখো এই যে সারিটাকে কলাম করে দিলাম, এই সারিটি 1 5 3টিকে কলাম করে দিলাম, -5 4 -1কে কলাম করে দিলাম, হয়ে গেল তোমাদের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। প্রবলেম 3, ইনভার্স ম্যাট্রিক্স অথবা বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে সমীকরণ সমাধান। খেয়াল করো, फोर एक्स प्लस 3y प्लस 2z इक्वल टू 48, x प्लस 4y माइनस z इक्वल 52, 2x प्लस 2y प्लस 3z इक्वल 28। देওয়া আছে লিখে নাও। At first rearrange equation of loss। देखो
এই যে মানগুলো দেখতে পাচ্ছ 4 3 2 1 4 -1 2 2 3 এগুলো হলো এক্স ওয়াই জেড এর সহগ। মাঝখান থেকে এক্স ওয়াই জেড বের করে নিলাম। আর 48 52 28 এটা হলো ধ্রুবক। এবার ধরে নিই এই প্রথম অংশ ইকুয়াল এ, দ্বিতীয় অংশ এক্স ওয়াই জেড ইকুয়াল টু বি, তৃতীয় অংশ অর্থাৎ ধ্রুবক ইকুয়াল টু সি। উই ক্যান রাইট এ বি ইকুয়াল সি। দেখো এটা এ, এটা হলো বি, আর এটা হলো সি। और बी इक्वल ए इनवर्स 1 इंटू सी। नंबर समीकरण আমরা দিয়ে দিলাম। ইনভার্স অফ ম্যাট্রিক্স এ, এটার একটা সূত্র আছে, এ ইনভার্স 1 ইকুয়াল 1 বাই ডিটারমাইন্ট অফ এ ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ। তাহলে এখানে কয়টা মান করতে হবে? এর ডিটারমিনেন্ট করতে হবে অর্থাৎ নির্ণয় করতে হবে, আর অ্যাডজয়েন্ট অফ এ অর্থাৎ অনুবন্ধী ম্যাট্রিক্স নির্ণয় করতে হবে। এর আগে আমরা অনুবন্ধী ম্যাট্রিক্স নির্ণয় করেছি, নির্ণয় করেছি। খেয়াল করো, এ নির্ণায়ক যখন আমি 4 নিব তখন এই সারিবাদ কলামবাদ কি থাকলো? 4 -1 2 3। দেখো যখন আমি 3 নিব -3 তখন 3 সারিবাদ 3 কলামবাদ 1 -1 2 3 +2। তাহলে সারি কলামবাদ 1 4 2 2 1 4 2 2। আগের মতো ক্যালকুলেশন করে নাও। 3 4 12, সূত্রের মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, 2 1 2, -3 তো আছে আগে থেকে, 3 1 3, সূত্রের মাইনাস, আর এই যে এখানে মাইনাস প্লাসে মাইনাস, মাইনাসে মাইনাস প্লাস 2 +2, 2 1 2, 2 দুগুণা 4 দুগুণা 8, ক্যালকুলেশন করো 29। এবার কোফ্যাক্টর অফ দ্য এলিমেন্টস অফ এ, এর সহগুণকগুলো বের করে নিই, সহগুণক উপাদানগুলো বের করে নিই। আগের মতোই বের করে নাও। 11 এ 11 12 13 21 22 23 আর 31 32 33। 3 4 12, সূত্রে মাইনাস 2 1 2, 14 হলো। এখানে 3 1 3। ও আরেকটি কথা, তো এটা তো আগেই বলেছি, 1 আর 1 যোগ করলে 2 হয়, এই জন্য প্লাস, 1 আর 2 যোগ করলে 3 এই জন্য মাইনাস, 1 আর 3 যোগ করলে 4 হয় জোর, এই জন্য প্লাস। এখানে দেখো 3 হয় এই জন্য মাইনাস, এখানে 4 হয় প্লাস, এখানে 5 হয় এই জন্য মাইনাস। তো চলো 3 1 3, 2 1 2, এখানে মাইনাস মাইনাস প্লাস হয়ে গেছে। তাহলে আবার ক্যালকুলেশন করো, -5, 2 দুগুণ 4, এখানে মাইনাস 4 দুগুণ 8, তাহলে -6, 3 কে 9, সূত্রে মাইনাস 2 দুগুণ 4 হয়ে গেল -5। এখানে 3 4 12, সূত্রের মাইনাস 2 দুগুণ 4 হয়ে গেল 8, 4 দুগুণ 8, সূত্রের মাইনাস 3 দুগুণ 6 হয়ে গেল -2। এবার আসো এখানে 3 1 3 -3, সূত্রে মাইনাস 4 দুগুণ 8 হয়ে গেল -11। এখানে 4 1 4 -4, সূত্রে মাইনাস 2 1 2, ক্যালকুলেশন করে গেল 6, 4 4 16 মাইনাস সূত্রের 3 1 3 হয়ে গেল 13। তো তোমরা আগেই শিখে ফেলেছো কোফ্যাক্টর ম্যাট্রিক্স অফ এ কিভাবে নির্ণয় করতে হয়। মানগুলো যার যার স্থানে বসায় দাও,
এ 11, 12, 13 মান এই লাইনে বসাও, 21, 22, 23 এই লাইনে বসাও, 31, 32, 33 বসাও। বসানোর পরে অ্যাডজয়েন্ট অফ ম্যাট্রিক্স বের করার সময় কী করবে, এই যে সারিটা আছে এই সারিটাকে কলাম তৈরি করে দাও, দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম বানিয়ে দাও, তৃতীয় সারিকে তৃতীয় কলাম বানিয়ে দাও, তাহলে তোমার অ্যাডজয়েন্ট অফ ম্যাট্রিক্স বের হয়ে যাবে। তাহলে দেখে নেই 14 - 5 - 6 -5 8 - 2 -11 6 13। দেখো যে প্রথম সারিকে প্রথম কলাম, দ্বিতীয় সারিকে দ্বিতীয় কলাম, তৃতীয় সারিকে তৃতীয় কলাম তৈরি করে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স তৈরি করা যায়। এবার এ ইনভার্স ওয়ানটির মানে দেখো এ নির্ণয়কের মান পেয়েছি আমরা, অ্যাডজয়েন্ট অফ ম্যাট্রিক্স এও পেয়েছি। দেখো এ নির্ণয়কের মান ছিল 29 আর অ্যাডজয়েন্ট অফ এর মান হলো 14 - 5 - 11 - 5 8 6 - 6 - 2 13. Okay, now putting the value of A inverse 1, B and C in equation number 1 we get, আমরা একটু মানটা বসাই দিই। B এর মান কত ছিল, x y z। খেয়াল করো A ইনভার্স 1 এর মান কত ছিল, এই যে পুরোটা দেখতে পাচ্ছ, ইন্টু সির মান কত ছিল, সেই ধ্রুবকটি 48 52 28। এখন আমরা গুণ করব। গুণ তো তোমরা এর আগের ক্লাসে শিখেছো। প্রথম সারি দিয়ে এই কলাম প্রত্যেকটিকে করতে হবে, যেমন 14 এবং 48 গুণ করো, প্লাস -5 52 গুণ করো, প্লাস -11 এবং 28 গুণ করো। ঠিক একইভাবে -5 48 গুণ করে প্লাস 8 into 52 plus 6 into 28 plus, ওকে। তারপরে তৃতীয় সারিতে এই কলামকে গুণ করি, -6 into 48 plus -2 into 52 plus 13 into 28, তাহলে এই মানগুলো পাবে। এবার একটু যোগ আর বিয়োগ করে নাও। 104 344 -28। এবার যেহেতু প্রত্যেকটি উপাদান 29 দ্বারা ভাগ আছে, আমরা ভাগ করে নিই। এখানে যদি ভাগ করা যেত বা কাটাকাটি করা যেত, আমরা কাটাকাটি করে সর্বশেষ মানটা বের করতাম। যেহেতু কাটাকাটি করা যায় না, তাহলে এটি হলো আমাদের x, y এবং z এর মান। Thank you all.